যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে কাউকে বলেন এই উম্মার সবচেয়ে বিশ্বস্ত মানুষ, তাহলে আপনি বুঝতে পারেন তিনি কত বড় মাপের সাহাবী ছিলেন। আজ আমরা জানবো সেই বীর সাহাবী আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এর জীবনী, যার ঈমান, আমানতদারিতা, বীরত্ব ইতিহাসে অমর হয়ে আছে। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজকে আমরা জানবো সেই আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর করুণ জীবন কাহিনী। চলুন তাহলে জেনে নেই তার পরিচয়, ইসলাম গ্রহণ। আবু উবাইদা ইবনু জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কুরাইশ বংশের ফিহার গোত্রের একজন সম্মানিত মানুষ ছিলেন। ইসলামের প্রথম যুগে তিনি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দাওয়াতে ইসলাম গ্রহণ করেন, আর এই সাহাবী ছিলেন তাদের মধ্যে অন্যতম, যিনি মক্কার শুরুর নির্যাতনের মধ্যেও দিয়ে দিনের উপর অটল ছিলেন, আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি তার ভালোবাসা ছিল অফুরন্ত। এবার চলুন আমরা তার বদর ও উহুদের যুদ্ধের বিষয়ে জেনে নেই। বদর যুদ্ধে তিনি সামনে থেকে যুদ্ধ করেছেন। এই আবু উবাইদা উহুদের যুদ্ধে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখে লোহার কাঁটা ঢুকে যায়, তখন আবু উবাইদা দাঁত দিয়ে তা বের করতে গিয়ে নিজের সামনের দাঁত ভেঙে ফেলেন। তিনি এতটাই ভালোবাসতেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে নিজের কষ্টকে উপেক্ষা করেন। চলুন আমরা তার বিশ্বস্ততার প্রমাণ ও খিলাফতের সময়, তাই তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন প্রত্যেক উম্মার একজন আমিন অর্থাৎ বিশ্বস্ত থাকে, আর এই উম্মার আমিন হলো আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু। খলিফা হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যদি আবু উবাইদা বেঁচে থাকতো আমি তাকে আমার স্থলাভিষিক্ত করতাম, আর তিনি ছিলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক, অথচ জীবনযাপন ছিল দরিদ্রের মতো, শুকনো রুটি, পানি, সাধারণ পোশাক। এবার চলুন জেনে নেই রোমানদের সঙ্গে যুদ্ধ ও বিজয়। আবু উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু নেতৃত্ব দিয়েছিলেন শাম অঞ্চলে রোমানদের বিরুদ্ধে জিহাদে। তার কৌশলী নেতৃত্ব মুসলিম বাহিনী একের পর এক জয় পায়। বিশেষ করে ইয়ামুর যুদ্ধে তিনি সাহসিকতার দৃষ্টান্ত স্থাপন করেছেন। যুদ্ধের সময় শত্রুপক্ষের সেনাদের দরজা খুলে দেয় কৌশল, যা পরবর্তীতে বিজয়ের কারণ হয়ে দাঁড়ায়। এবার চলুন জেনে নেই আত্মত্যাগ ও প্লাগ মহামারী। 18 হিজরি সিরিয়ায় ছড়িয়ে পড়ে ভয়াবহ প্লাগ তাউল আমওয়ান্স। আবু উবাইদা এই রোগে আক্রান্ত হন, কিন্তু পলায়ন করেন না, উল্টো সাহস ও ইমানি বার্তা দিয়ে সাহাবীদের ধৈর্য ধরতে বলেন। তিনি বলেন, আমার কষ্ট হচ্ছে কিন্তু আমি আপনাদের সাথে আছি, মৃত্যুকে ভয় করি না, বরং আল্লাহর কাছে ফিরে যাওয়াই আমার কামনা। এবার চলুন তার শেষ চিঠি ও মৃত্যুসজ্জা। মৃত্যুর আগে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে চিঠি পাঠান, তুমি ফিরে এসো, তুমি ছাড়া আমি কাউকে এই দায়িত্ব রাখতে পারবো না। কিন্তু আবু উবাইদা জবাবে লেখেন, আপনি আমাকে দায়িত্ব থেকে সরাতে চাচ্ছেন মৃত্যুর ভয়ে? না, আমি এখানেই থাকবো এই রোগীদের মাঝে আল্লাহর আদেশ অনুযায়ী। কিছুদিন পরে এই মহান সাহাবী তিনি ইন্তেকাল করেন, যার বয়স ছিল মাত্র 58 বছর। সুপ্রিয় দর্শক, এবার চলুন আমরা আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর চরিত্র ও গুণাবলী সম্পর্কে জেনে নেই। আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু আনহু ছিলেন বিশ্বস্ত অর্থাৎ আমিন, দুনিয়া বিমুখিতা, সাহসী যোদ্ধা, মুমিন, সেনাপতি, রাসূলের প্রেমিক। তার মধ্যে ছিল বিনয়, তাকওয়া, লজ্জাশীলতা, ন্যায়পরায়ণতা, যা একজন সত্যিকার মুমিনের চরিত্র। সুপ্রিয় দর্শকবৃন্দ, আজ যদি আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বিশ্বস্ত তাকওয়াবান মুসলমান সমাজে থাকতো, তাহলে সমাজ হতো নিরাপদ, নেতৃত্ব হতো ন্যায়পরায়ণের উপর। তাই আসুন আমরা তার জীবনী থেকে শিক্ষা নেই। আমরা কেউই নেতা, কেউ বা বাবা মা, কেউ বা কর্মচারী, সব দায়িত্বে আমাদের আমানতদার প্রমাণ দিতে হবে এই সাহাবীর মতো। সুপ্রিয় দর্শকবৃন্দ, একজন মানুষ যার জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে বলেছেন উম্মার সবচেয়ে বিশ্বস্ত মানুষ, এমন মানুষের জীবন থেকে যদি আমরা শিক্ষা না নেই, তাহলে হারাচ্ছে অনেক কিছুই। যদি ভিডিওটি আপনার হৃদয়ে ছুঁয়ে যায়, তাহলে লাইক দিন, বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে অন্যরা এমন অনুপ্রেরণা পায়। আর এমন আরো হৃদয়স্পর্শী ইসলামিক ইতিহাস জানতে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। নিচে কমেন্টে জানিয়ে দিন আবু উবাইদা ইবনে জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু কোন দিকটি আপনার জীবনে সবচেয়ে বেশি প্রভাব ফেলেছে।